হ্যালো বন্ধুরা, জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে শিবরাত্রি, তাই সকাল সকাল স্নান টান সারা হয়ে গেছে, কিন্তু সকালবেলা চুল টুল আঁচড়ানোর সময় হয় না। তবে আজকে ঠাকুরও দিতে পেরেছি, কারণ ভাবলাম যে উপোস তো সেভাবে করিনি, তা খাওয়া দাওয়ার আগে ওই জন্য জলটা ঢেলে নিয়েছি। এখন আমার জল খাবারও খাওয়া হয়ে গেছে, তাই ভিডিও করতে এলাম। যদিও আমার শিবলিঙ্গকে তোমাদের দেখাবো, তো সেইভাবে মন্দিরে গিয়ে আর জল ঢালা হয় না, কারণ অতটা সময় না খেয়েও থাকতে পারি না, আর সব কিছু কাজকর্ম না সেরে তো মন্দিরে যাওয়া যায় না, কারণ এরা বেরোবে, এদের কাজকর্মগুলো আগে করে দিতে হবে। যদিও সব বেরিয়ে গেছে, 10টা বাজে, তো সবাই বেরিয়ে গেছে, তো এইভাবেই চলছে আর কি। আজকে দেখো মোটামুটি আমার কাজকর্ম সকাল সকাল হয়ে গেছে। এই ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে। ওই যে কার্টুন বাস্কটা দেখছো, ওটা মনে হতে পারে বাবা এরকম বাস্ককে ওখানে রেখে দিয়েছে কেন। ওখানে না কিছু চিপস আছে জানো তো, কারণ অনেকে বাড়ি থেকেও নিতে আসে, আর আমার তো ছোট দোকান, অত স্টোর করারও জায়গা নেই। আর নিজেকে বললাম যে সুস্থ, বললাম মানে কি আগে ভিডিওতে বলেছি যে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমার দোকান খোলার। আমি একবেলায় খুলতে পারি দোকানটা, সকালবেলা নিত্যদিনের কাজকর্ম সারতে গিয়ে এত বেলা হয়ে যায় যে দোকান খোলার সময় আর থাকে না। তাই সকালবেলার অনেক কাস্টমার আছে যারা বাড়ি থেকে জিনিস নিয়ে যায়, তা সেই জন্য কিছু খুব সামান্য জিনিস যেগুলো লাগে সেগুলোকে স্টোর করে রাখে। যাই হোক, এই বিছানা তোলা হয়ে গেছে সকালবেলাতেই, ঘরদোর তো ঠাকুর দেওয়ার আগেই মুছে নিয়েছি। আর এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে। এখানে ছেলেই পড়াশোনা করে, তাকেই জন্য এখানে বইপত্র সব কিছু আছে। আর এই যে দেখো ছেলের কম্পিউটার টেবিলের উপরে এই যে কি বলে সব বিভিন্ন যে কার্টুন চরিত্রগুলো, এই দেখো দেখাতে পাচ্ছি আমি, এইগুলো সাজিয়ে রেখেছি। আর এইদিকে এই দেখো জগন্নাথ দেবের মূর্তি, পুরীতে গেছিলাম তখন এনেছিলাম, আর তখন ভিডিও করছিলাম না বলে পুরীতে গিয়ে কোনো ভিডিও করিনি আমি। স্টিল ছবি তুলেছি, সেগুলো যদি পরে শেয়ার করতে পারি করব, কিন্তু ভিডিও সেইভাবে করা হয়নি। নিচের তলার ঘরগুলো অনেকটাই ঠান্ডা, যখন খুব গরমও পড়ে যে হলকানিটা সেটা আর আসে না। আর পাশাপাশি তো ফ্ল্যাট, কলকাতা শহরে যা হয় আর কি, আকাশকে দেখা যায় না, পাশাপাশি ফ্ল্যাট থাকার জন্য সেইভাবে রোদটা যে আমার ওপরতলায় যারা থাকে তাদের দেওয়ালে কন্টিনিউ রোদটা পড়তে থাকে, কিন্তু আমাদের নিচের তলার দেওয়ালে কন্টিনিউ রোদটা পড়ে না বলে ঘরটা অনেকটাই ঠান্ডা। কাজকর্ম সারা হয়ে গেলে না একটুখানি আস্তে ধীরে সুস্থে মনের কথাগুলোকে শেয়ার করা যায়, কিন্তু ওই তাড়াতাড়ির মধ্যে আর এই বলছি না ভিডিও করতে করতে আমি কি জানি কাজ করতে পারি না। আর এবারে ইনস্ট্রুমেন্ট তো সেইভাবে এখনও নেই, হাতে ধরেই ভিডিও করতে হয়, তাই কাজের খুব অসুবিধা হয়ে যায়। তো চলো তোমাদের ঠাকুর দেখাই। এই দেখো আমার শিবলিঙ্গ, আমি উপোস করিনি আজকে তো শিবরাত্রি, কিন্তু আমি বাড়ির শিবলিঙ্গে জল ঢেলেছি, দিয়ে কিন্তু জল খাবারও খেয়েছি, ভাতও খাবো। তো কোনোদিনই শিবরাত্রি করিনি, ঠাকুমা করতে দিতেন না, খুব আদরের নাতনি ছিলাম সেই জন্যে, যে খিদে পাবে শরীর খারাপ হবে এই কারণে, তাই জল ঢেলে দিয়েছি। যে যার ভক্তি সে তার মতো করে পালন করে, তা আমি এইভাবেই পালন করেছি। এই হচ্ছে আমার গোপাল। পুজো অনেক সকালবেলাই করে নিয়েছি, আজকে 8টার মধ্যে পুজো করে নিয়েছি, তারপরে রান্না বান্না করেছি। এসছি মায়ের মন্দিরে, দোকানের ঠিক উল্টো দিকেই মা অলয়চণ্ডীর মন্দির। তো এর সাথে আমার ছোটবেলার স্মৃতি খুব জড়িয়ে আছে। ওই যে সরু গলিটা দেখতে পাচ্ছ, ওই পাঁচিলের ওপারে হচ্ছে পুকুরের ওপারেই আমাদের বাড়ি, আর ওখান থেকে একটা সরু রাস্তা ছিল, তাই দৌড়ে ওইখান থেকে এইদিকে চলে আসতাম খেলা করতে। এই মন্দির প্রাঙ্গণটা ছিল তখন কাঁচা ইট পাতা,
সেখানে খেলা করতাম। আর এই যে ছোটো বট গাছ দেখতে পাচ্ছ বাঁদিকে, সেটা বড় বট গাছ ছিল। তা যাই হোক, এই মা অলয়চণ্ডীর মন্দির, পাশে শীতলা মাতা। সকলে জিজ্ঞাসা করছে আমি কেমন আছি। মাকে দর্শন করো। আর মায়ের দেয়াল লাগোয়াই হচ্ছে ভোলে বাবার মন্দির। এখানে শিবলিঙ্গ বসানো আছে। শিবরাত্রি উপলক্ষে সবাই এখানে ধূপদীপ জ্বালাতে এসছে। পুজো একটু রাত্রিবেলা করে আরম্ভ হবে। মায়ের মন্দিরে যে এত শান্তি পাওয়া যায় তা বলার অপেক্ষা রাখে না। পাঁচজনের সাথে কথা বলতে বলতে বেশ ভালোই লাগছিল, যেতে ইচ্ছা করছিল না, কিন্তু কর্মই ধর্ম, তার টানে তো যেতেই হবে। তাও যতটুকু কুশল বিনিময় করা সবার সাথে সেটুকুই করলাম। আর এই হাতে করে নিয়ে ভিডিও করতে তো আসলে অনভ্যস্ত হয়ে গেছি, তো আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। ওই দেখো বট গাছটাকে দেখা যাচ্ছে। এখানে অনেকেই এসছে, রাত বাড়ার সাথে সাথে আরও অনেকে আসবে, কিন্তু রাত্রি কি আর আসতে সময় পাবো? মনে হয় না। বিভিন্ন মনীষীদের ছবি দেয়ালে আছে। আর এই হচ্ছে বজরংবলীর মূর্তি। তাই এখানে এলে না একসাথে অনেক ঠাকুরেরই আরাধনা করা যায়। শ্রী চৈতন্য, লোকনাথ বাবা, মা শারদা, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ। আর এই যে গ্রিলটা দেয়া আছে দেখতে পাচ্ছ, তার উল্টো দিকেই পুকুর। পুকুরটাকে ঠিক দেখাতে পারছি না, দেখো ওই যে আলো জ্বলছে, ওই দিকটাতেই আমাদের বাড়ি। আর সাইড দিয়ে রাস্তা আছে, যদিও এখন গেটটা বন্ধ রাখা হয়, বিভিন্ন মানুষের, অপরিচিত মানুষের আনাগোনা হয়ে যায়, সেই জন্য গেটটা এখন বন্ধ রাখা হয়। আর এই সেই বট গাছটা যেটা কেটে ফেলা হয়েছিল, গুড়িটা তো আর কাটা হয়নি, সেখান থেকেই আবার গাছ বেরোচ্ছে। আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখতে পাচ্ছ, আমাদের পাশের বাড়িতেই থাকে, ওর সাথে কিছু কথা বলছিলাম। ওই যে দূরে আমার বোন দাঁড়িয়ে আছে। এখন রাত 11:30। এই দোকান বন্ধ করে এলাম। দেখো এত রাত্রিবেলা এলাম, এবার খেতে দেবো। এখনো জামা কাপড় ছাড়িনি, কারণ এইমাত্র এক্ষুনি খেতে দেবো, আর তারপরে আমার শরীর ভালো লাগবে। তাই ভাবলাম যে ভিডিওটা শেষ করে নিই। ওকে বললাম 5 মিনিট তুমি অপেক্ষা করো। তো এবার খাওয়া দাওয়া করবো, যাবো। খাওয়া দাওয়াটা লেট হয়ে যাচ্ছে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে। তা মোটের উপর সারাদিনটা বেশ ভালো কাটলো। সংসারের কাজকর্ম, বাড়ির পুজো, তারপরে যাই হোক মন্দিরে গিয়ে একটু ঠাকুর দর্শন করে এলাম। যদিও ঠাকুরের মাথায় সেইভাবে বাড়িতেই যা জল ঢেলেছি, কারণ আমি তো বললাম উপোস করিনি। খেয়ে দেই ঠাকুরকে যেটুকু ভক্তি মনের সেটুকু দিয়েই ঠাকুরকে ডেকেছি। আর উনি তো সবসময় আছেন। এত বড় যে রোগ ভোগের পর আমাকে এইভাবে আমি দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি, নিত্যদিনের কাজকর্ম সারছি, তার জন্যে তো ওনার কৃপা দৃষ্টি আমার উপরে আছে। সেই জন্যেই সব কিছু নিত্য নৈমিত্তিক কাজগুলো আমার দ্বারা সম্ভব হচ্ছে। নাহলে একজন পেশেন্ট হয়ে সেই সকাল থেকে উঠে এই রাত 11:30, মানে এখনও 2 ঘন্টা আমি কাজকর্মের মধ্যে ইনভলভ থাকবো। শুতে শুতে প্রায় 1টা, আবার সকাল 6:30টার মধ্যে, 6:30, এখন বললাম না যে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, ওই 6:30, 7টার মধ্যে উঠে পড়বো। তাই এইভাবেই চলছি, এইভাবে নিজেকে ব্যস্ত রেখেছি। আর ব্যস্ততার মধ্যেই সুস্থ আছি, স্বাভাবিক আছি। আর নতুন করে কিচ্ছু বলার নেই। আজকের দিনটা এইভাবে কাটলো। তোমাদের কীভাবে কাটলে, কিভাবে তোমরা শিবরাত্রি পালন করলে? অনেকেই হয়তো উপোস করেছো,
যদিও আমাদের না একটু উপোস থাকা ভালো, কিন্তু আমি কেমো চলার পর থেকে না একদমই না খেয়ে থাকতে পারি না। তাই ভাবলাম নিজেকে সুস্থ রাখার জন্য যদি এটুকু ত্যাগ করতে হয়, আর করিনি তো সেভাবে শিবরাত্রি আগে, ওই জন্য। আর কিন্তু নীলের উপোসটা করি বলে, না করলে যেন মনটা একটু কেমন হয়। তা যাই হোক, এবার ফ্রেশ হয়ে খেতে টেতে দেবো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো শুভরাত্রি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।